আমি কিভাবে লাউ ঘন্ট রান্না করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। লাউগুলো একটু বড় বড় করেই কেটে নিয়েছি, আর এই মাছের মাথাটা দিয়ে দেবো এখন এর মধ্যে। মাছের মাথাগুলো দিয়ে দিলাম। একটা বড় সাইজের কাতলা মাছ এনেছে, সেই মাছের মাথাটা এর মধ্যে দিয়ে দিলাম। আর এই যে মাছ এনেছে, মাছ রান্না করব। এই ঘন্টটা প্রায় হয়ে এসছে। এর মধ্যে প্রথমে তেল দিয়েছি, তারপরে জিরে ফোড়ন দিয়েছি, আর একটু জিরের গুঁড়ো দিয়েছি, দিয়ে তাহলে ভাজা ভাজা হয়ে গেল। তারপরে এই লাউগুলো দিয়ে দিয়েছিলাম, তারপরে লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে এই যে মাথা দিয়ে দিলাম। এবার একটু ঢেকে রাখবো তারপরে। আর এইদিকে দেখো জলপাই দিয়ে ডাল বসিয়ে দিয়েছি। এই যে জলপাই দিয়ে মুসুরির ডাল রান্না করবো আজকে। জলপাই দিয়ে মুসুরির ডাল রান্না বসিয়ে দিয়েছি। ভাত হয়ে গেছে, দুধের সার চাল আমাদের। আর ঝিঙে পটল দিয়ে আর একটু আলু দিয়ে আমি রান্না করে নেব কাতলা মাছটা। তার জন্য দেখো আমি টমেটো কেটে রেখেছি, আর আদাটা গ্রেট করে দেব, আর লঙ্কাগুলো দিয়ে দেবো সাথে। আর এই দেখো উচ্ছে ভাজা করবো আজকে। উচ্ছে না, এটা করলা, বড় সাইজের করলা এনেছি, এটা ভাজা করব। আর পটল আর ঝিঙে আলু দিয়ে মাছের ঝোলটা রান্না করবো। আর এই দেখো টমেটো কেটে রেখেছি, আর লঙ্কা আদাটা গ্রেট করবো বলে এইভাবে রেখে দিয়েছি। এদিকে দেখো মাছের তেলটাও আমি করে নিয়েছি, রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে মাছের তেলটা ভেজে রেখেছি। এর মধ্যে না একটু জলও দিয়ে দিয়েছি, আর একটু মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম। মাথাগুলো ভাঙবো না, একটু এরকম গোটা গোটাই থাকবে। ভেঙে দিয়ে না তোমার লাউ ঘন্টটা কাটা কাটা হয়ে যায়, কিন্তু খুব একটা ভাঙে না। যতই গোটা রাখার চেষ্টা করলাম মাছের মাথা, তবুও ভেঙে গেল। কিন্তু টুকরোগুলো অনেক বড় বড় আছে, দেখাচ্ছি তোমাদের। এই দেখো ঘন্টটা রান্না কমপ্লিট হয়ে গেছে। এবারে জলপাইয়ের ডালটা সোমবার দেবো, সেটাই তোমাদেরকে দেখাবো। ডালটা সোমবার দেবো। তেলটা গরম হয়ে গেছে, লঙ্কা দিলাম, শুকনো লঙ্কা। আর এবারে দেবো সর্ষে। অনেকে বলো তোমরা জলপাইয়ের ডাল কীভাবে রান্না করে, অনেকে জানে না আমার ফেসবুক বন্ধুরা, তাই জন্য তোমাদেরকে দেখাচ্ছি। শুকনো লঙ্কা আর সর্ষেটা ফোড়ন দেবে, তারপরে যেই তেলটা তো লঙ্কাগুলো ভালো করে ভাজা হয়ে যাবে, তারপরে ডালটা সোমবার দেবে। এই তো কাজ। অনেকেই বলে জলপাইয়ের ডাল কীভাবে রান্না করে, পারি না, তাদের জন্য তো এই ভিডিও। এইভাবে করতে হবে জলপাইয়ের ডাল। জলপাইয়ের ডাল সোজা যেইভাবে ডাল রান্না করো ওইভাবেই, শুধু একটু জলপাই দিয়েছি, আর কিছুই নেই। এবার পুরো ডালটা ঢেলে দিলাম। এবার তোমাদেরকে দেখাচ্ছি জলপাই দিয়ে ডাল কীভাবে রান্না করেছি। সোজা প্রেশার কুকারে একটা সিটি দিলেই তো জলপাইগুলো গলে যায়। আমাদেরকে জলপাইয়ের ডালটা রান্না করা দেখিয়ে দিলাম। হয়ে গেছে রান্না। আমি ডালটা না পুরো কোথায় রাখলাম বলে তো, কুকারের মধ্যে ঢেলে রাখছি। আমি কুকারের মধ্যে ডালটা রাখতে পছন্দ করি। আমি যখন কোয়ার্টারে ছিলাম তখন বেশি বাসনপত্র না ছিল না আমাদের, তখন আমরা এইভাবে কোয়ার্টারেই রাখতাম, মানে প্রেশার কুকারে রাখতাম। সেইটা না আমার অভ্যাস হয়ে গেছে। দেখো আমার ডালটা এইভাবে রান্না করেছি। তাহলে এইটুকুই ভিডিওটা দেখালাম। পরের ভিডিওতে মাছ রান্নাটা দেখাবো। পরের ভিডিওতে মাছ রান্না করে দেখাবো আলু পটল আর ঝিঙে দিয়ে। তেলটা গরম হয়ে গেছে, একটু রাঁধুনি দিয়ে দিলাম। আর এবার এই করলা